কিছুদিন যাবত সবাই শুধু মাছের মাথার একটা স্পেশাল রেসিপি চাচ্ছে। তো আপনাদের কথা কি আর আমি ফেলতে পারি? আপনাদের জন্যই তো আমার সবকিছু। তো আমি ভাবলাম যে মাছের মাথার একটা স্পেশাল রেসিপি করি। এই রেসিপি খাওয়ার পর সবাই শুধু মাথা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, আর মাথা ঠিক থাকবে কিনা সেটাই সন্দেহ। তো যাই হোক, এখানে আমি মাছটা কেটে নিয়েছি, মাথাটা তারপর আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি একবারে চমলক্কভাবে মেখে নিব। একবারে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা মশলা রেডি করব। এখানে আমি দিয়ে দিয়েছি আস্ত জিরা, দিয়ে দিয়েছি শুকনো মরিচ, রসুন কোয়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটা সুন্দর মতো ব্লেন্ডার করে নেব। এই মশলা দিয়ে যদি মাথা রান্না করেন সবাই মাথা নিয়েই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। তো যাই হোক, তারপর আমি কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে সেখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করার সময়। তারপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই যে মাছের মাথাগুলো আমি ভেজে নিব। সবার বাসায় কিন্তু এই যে একটা কালা কুচকুচা কড়াই থাকে, তো আপনার বাসায় আছে নাকি? আমার বাসায় তো আছে। এটা আমার শাশুড়ি ব্যবহার করছে, এখন আমারে দিছে, আমি ব্যবহার করতেছি। ভবিষ্যতে আমার পোলার বউ এসে এই কড়াই ব্যবহার করবো। অন্যদিকে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব, আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করছি, তো কাঁচামরিচটা একটু অল্পই দিয়েছি। তারপরে এখানে আমি আবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর সেই যে ব্লেন্ডার করে রাখা মশলা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে সুন্দর মতো ভেজে নিব। আর মশলাটা কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, দিয়ে একবারে চমলক্কভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একবারে ভেজে নিব। মশলাটা যত কষাবেন খেতে কিন্তু দারুণ দারুণ মজার হয়ে থাকে। তো যাই হোক, তারপর যখন মশলা থেকে তেলটা একবারে ছেড়ে ছেড়ে দিয়ে আসবে, তো ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা মুগ ডালটা। ডালটা কিন্তু আমি অবশ্যই কুচলি কুচলি একবারে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। আপনারা আবার ভাববেন না যে আমি না ধুয়ে দিয়ে দিয়েছি। তো সুন্দর মতো ধুয়ে নিয়ে তারপর আমি মুগ ডালটা এখানে দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে তারপর এখানে সেই যে মাছের মাথা ভেজে রেখেছি সেই মাছের মাথাটাও এখানে দিয়ে দিব। দিয়ে আমি সব কিছু একবারে ভালো মতো মিলিয়ে মিশিয়ে একাকার করে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনাটা তুলে তারপর আমি আবারও নেড়ে চেড়ে দিব। সামান্য একটু পানি ছেড়েছে, তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যতটুকু পানি লাগে, মানে ডালটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। মাছের মাথাটা তো ভেজে নিয়েছি, এমনি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখানে যখন আমি পানিটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর 10 মিনিট পরে যখন ঢাকনাটা তুলবো আর একটু এই যে দেখেন ঝোলটা এখনও একটু বেশি আছে, তখন একবারে ডালটা আমি একবারে ঝোলটা শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আস্তই দিয়েছি, এটা শুধু ফ্লেভার অ্যাড করবে, কোনো ঝাল লাগবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা দেওয়ার কারণে এই রান্নাটা এত মজার হয়ে থাকে, এত মজার হয়ে থাকে কি আর বলবো। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। লেবু পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমি লেবু পাতাটা দিয়ে সব কিছুর সাথে ভালো মতো নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিয়েছি। তারপর দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা একবারে ঘন হয়ে এসেছে। তো যখন একবারে ঘন ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামিয়ে সুন্দর একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। যখন একবারে পরিবেশন করব গরম গরম ডালের সাথে, মানে ডাল আর মাছের মাথা মুড়ি ঘন্টার সাথে গরম গরম ভাত হলে আর কি লাগে। আর যদি লেবু থাকে তাহলে তো আর কিছুই দরকার পড়বে না। যদি আজকে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।